নমস্কার বন্ধুরা, আমি সুইটি। আপনারা দেখছেন সুইটির রান্নাঘর। রোজকার মতো আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। সেটি হলো বেগুন আলু দিয়ে পোনা মাছের ঝোল। তাহলে দেরি না করে রান্নাটা আমরা ঝটপট দেখে নিই। চলুন প্রথমে উপকরণগুলো দেখে নিই। আছে পোনা মাছ, টুকরো করা নতুন আলু, টুকরো করা বেগুন, আছে টমেটো কুচি, ধনে পাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা, এখানে আছে শুকনো লঙ্কা বাটা, এখানে আছে ধনে জিরে আর আদা একসাথে বাটা, থাকছে নুন, হলুদ, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা সাদা জিরে। চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করে নিই। প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, ততক্ষণে আমরা মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিই। নুন হলুদ দিয়ে মাছটা আমাদের মাখানো হয়ে গেছে। এবার তেলটাও ততক্ষণে গরম হয়ে গেছে, দেখুন। এবার তেলের মধ্যে মাছগুলোকে আমরা এক এক করে ভেজে তুলে নেব। বেশি কড়া করে মাছটাকে ভাজবো না, এপিট ওপিট একটু ভেজে নিয়ে আমরা তুলে নেব। মাছ আমাদের ভাজা হয়ে গেছে দু পিঠটাই ভালো করে। এবার আমরা এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়েছি। এবার যে বেগুনগুলো কেটে রেখেছিলাম ওই বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে বেগুনগুলোকে ভেজে তুলে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এবার বেগুনগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এক এক করে বেগুনগুলোকেও তুলে নিলাম। এবার ওই তেলে যে আলুগুলোকে টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও ভেজে নেব এখন। আলুগুলোকেও বেগুনের মতো নুন আর হলুদ দিয়ে ভাজবো। নুনটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠটা উল্টে দিচ্ছি। এবার এই পিঠটাকেও ঢাকা দিয়ে ভেজে নেব। আলুগুলো দু পিঠই আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমরা এক এক করে তুলে নেব। আলু তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমরা গোটা শুকনো লঙ্কা এবং গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমরা টমেটো কুচিটা দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। নুন দিলে টমেটো তাড়াতাড়ি গলে যায়। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
টমেটোটা গলে যায় যাতে, তার জন্য। আমাদের টমেটো গলে গেছে পুরো, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে যে আদা ধনে জিরে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। এবার একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না ধরে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষে গেছে। এবার এর মধ্যে আমরা যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলু মশলা একসাথে কষাতে হবে। আলুটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে, তাই জন্য আলুটা আমরা মশলার সাথে দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। কিন্তু বেগুনও যদি দিয়ে কষাই তাহলে বেগুনগুলো গলে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি, আর যে চেরা কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো আসে। মশলাটা আমাদের আলুর সাথে একদম কষে গেছে। এবার এর মধ্যে আমরা জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফোটা অবধি আমরা ওয়েট করব। ঝোলটা আমাদের ফুটে গেছে। এবার এর মধ্যে যে ভাজা মাছগুলো রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবার ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে যে ভাজা বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দেওয়ার পরে বেশি ফোটাবো না, কারণ বেগুন আগেই সেদ্ধ করা আছে। আমাদের রান্না প্রায় কমপ্লিট। এর উপরে এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার গ্যাসটাকে আমরা অফ করে দেব। আমাদের বেগুন আলু দিয়ে মাছের ঝোল একেবারে তৈরি হয়ে গেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর এরকম নিত্য নতুন রান্না পেতে সুইটির রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই থাক, কাল আবার নতুন রান্না নিয়ে ফেরত আসবো। ততক্ষণের জন্য টাটা।